শাকও খাইছি। আর কি খাইছো? আবার তরকারি খাইছি, ঝোল খাইছি, এই কত কিছু খাইছি। সব খাইছো? হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কই তারবা? কই যাতা? দিয়েছি কেন কথা কয়? কেরা কথা কয়? কেন কথা কয়? কেরা কথা কয়? তো গাইস, আজকে আমি আর আফরিন মিল্লা আমাদের চারা গাছগুলোতে পানি দিব। আর ওই যে বালতিতে পানি ভরতাছে এখনো। বসে দেখ। তোর বের করি মাইশা, মাইশা, মাইশা তোর বের করি। মুখ কি কি দেখা যাইতেছে? বিলের মতো দেখা যাইতেছে। দাঁত। তো গাইস, এখন 9:15 বাজে আর আমি ভাবছিলাম গোসল করবো, কিন্তু এখন গোসলের জন্য বাই সিরিয়াল লাগাইছে। তো আমি এখন যাবো নদীর পার গোসল করতে। গিয়ে দেখি আছে কি পানি ভালো নাকি খারাপ আমি জানি না। মাঝে মাঝে প্যাক থাকে, মাঝে মাঝে ভালো থাকে। তো জোয়ার থাকলে ভালো থাকে। হুম, কচুরি। আচ্ছা, কি আর তুইটা দুই বোঝা না তো গরম তুলে দেবো গা। ও মায়া মায়া গো কত মুড়ি কাঁদে করে কি আরে শিশি ঘরে? তো গাইস দেখো, আমি নদীর পাড়ে আসছি আর আমার সাথে আছে একটা বুল। তো মাই কইছিল আসার জন্য কতগুলা কচুরি নিতাম। ওই যে দেখো বক আমার দেখে উড়াল দিছে। আরেকটা বক সামনে আছে, এখন উড়াল দিব। হুস, দেখছো? ওই যে আরেকটা। তো মাই কইছিল একটা কচুরি নিতাম, কারণ আমার হাঁসে খাই এগুলা। কিন্তু আমি আইছি গোসল করতাম, কিন্তু এখানে আমি পানি দেখি না। দেখো এন থেকে শুরু হইছে, এই যে পানি সব কচু দিয়ে ভরা, সব কচু দিয়ে ভরা। এতটুকু দূরে কেমনে যাবো? এই পানির মধ্যে কেমনে গোসল করবো? তো গাইস, এখানে গোসল করা আমার পক্ষে একদমই অসম্ভব, কারণ এইখানে আমি মানে কোনোভাবে পরিষ্কার করতে পারতেছিলাম না। তো আমি কতগুলো কচুরি উঠাইছি আর নিচে বুল দিয়ে রাখছি যাতে কেউ না দেখে। আর ওই যে ওইখানে ড্রেন চালু আছে, তো দেখি গিয়া ওইখানে গিয়ে গোসল করতে পারি কিনা, কারণ আবার বাড়ি গিয়ে গোসল করলে আজকে মন দিতেছে না বাড়িতে গোসল করতাম, এই কারণে আজকে আসলাম নদীর পারে। আর ড্রেনটা তো চালু আছে, গিয়ে দেখি ড্রেনের পানি পরিষ্কার থাকে। তো দেখা যাক গিয়া। বুল রেখে আইছি, আমার বুলটা কেউ না নিলেই হয়। কেউ যদি মনে করে যে এটা গাংদা ভাই সেইছে, কোথায় লই যাবো গা। দেখো গাইস, ওই যে দূরেতে পানি আইতাছে, আর পানি কত ফ্রেশ। ভালোই হয়েছে এনয়ে পড়ছি। তো গাইস, আমি এইখানে গোসল করে আবার বাড়িতে চলে যাবো। আর বুলের লেগে আমার অনেক চিন্তা হইতেছে, কেউ যদি লয়ে যায় গা। তো গাইস, আমার গোসল শেষ, এখন আমি চলে যাই। আর বুলের লেগে তো আমার চিন্তা হইতেছে এক্সট্রা। তো দেখো ড্রেনের পানি আবারও দেখাই, কত সুন্দর, কত ফ্রেশ। দেখলে শান্ত হয়ে যায়। আমি আসলে ভুল করছি, যদি একটা মগ নিয়ে আইতাম। এমনি এই ড্রেনের মধ্যে শুয়ে শুয়ে গোসল করতে মানে অনেক ইয়া লাগছে। আমার পানি একবারে লুয়ে যেতেছিল গাছ স্রোতে, এত স্রোত। তো গাইস, ভুল তো কেউ নেন নাই, কিন্তু ভুল আমার ওই বাড়িতে নিতে অসুবিধা দিতেছে। দেখো গাইস, কতগুলা কচুরি নিছি। আর এটি এখন নিয়ে যাইতে হইবো বাড়িতে, কারণ এটি আমগো হাঁসে খায়। ওই যে বাচ্চারা বড়ই পারতাছে এখানে, আমিও মাঝে মাঝে বড়ই পেরে খাই। তো এখন বাড়িতে যাই, দেখি কি অবস্থা।
তো গাইস কচুরি দিয়ে দিছি আর আঙ্গো হাঁস এখনো সারাই হইছে না, দেখো সব খোয়ারের ভিতরে। আর কিছুদিন পরে এটি ডিম পারবো। তো গাইস আমি রেডি হয়ে গেছি, তো আসো দেখি আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে, কি দিতাম বাসন। তো এটা হচ্ছে ডাল, লাউ আর হচ্ছে শিমের তরকারি। আর কি পারবেন, আর তো ভাতই। বাসন দিতাম Guys, আমি আমার আম্মারে বলছিলাম আমার মুখের উপর সেট দেয়া গা হইছে, তো এই কারণে আমি খাইতে পারি না বেশি একটা, খালি জাল লাগে। তো আমার আম্মাই কইছে এই যে এই ফুলটা মুখের মধ্যে দিয়া চাবাইলে নাকি গা সেরে যায়। তো আমি কয়েকটা নিয়ে নেই, আমার মনে হয় এই কয়টা চাবাইলে হইব। তো এই ফুলটারে কি কয় তোমরা কি নাম জানো আসলে? আমগো দিকে কয়টারে হিয়ালমতি, হিয়ালমতি গাছের ফুল। তো তোমগো দিকে এই ফুলের কি কয় অবশ্যই কমেন্ট করে জানাও। তো গাইস এখনো জাল লাগতেছে মুখের মধ্যে, তো আমি এই কয়টা ধুইয়া তারপরে সাবান দিব। এটার ফ্লেভারটা যেন কি কড়া আমের মতন। তো গাইস আই হোপ তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর মুখের মধ্যে এখনো জাল 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 লাগতেছে, হিয়াল মতো সাবানের পরে আমার মুখের অবস্থা জাল লাগতেছে, মুখের মধ্যে যেমন ফ্লেভারটা ব্রাশ করছে, ব্রাশ।